আসসালামাইকুম। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে হোবার্টে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে একে সমতায় ফিরল এখানে টিম ইন্ডিয়া। যেখানে ১ম টি-টোয়েন্টিতে কিন্তু অস্ট্রেলিয়া ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে দিয়েছিল টিম ইন্ডিয়াকে। টিম ইন্ডিয়া কিন্তু ১ ম্যাচ পরে তার প্রতিশোধ নিল। ৫ ম্যাচ সিরিজ কিন্তু এখন একে সমতা বিরাজ করতেছে। গতকালকে ১ম এ টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া কিন্তু ১৮৬ রানের ভালো একটা টোটাল দেয় বোর্ডে, যেটা কিন্তু বোলাররা ডিফেন্ড করতে পারেনি। মাত্র ৫ উইকেট হারিয়ে কিন্তু টিম ইন্ডিয়া জয়ের বন্দরে পৌঁছে যায়। এখানে হচ্ছে ১ম এ ব্যাট করতে নেমে খুব একটা ভালো শুরু করতে পারেনি অস্ট্রেলিয়া। যেখানে ১৪ রানের মধ্যে ২ টা উইকেট পড়ে যায় তাদের। এখানে হচ্ছে ট্রাভিস হেড ৬ রান করেন, মিচেল মার্শ ১০ রান করেন এবং আ উইকেট রক্ষক ব্যাটসম্যান জশ ইংলিশও কিন্তু ১ রানের বেশি করতে পারেনি। আ টিম ডেভিড কিন্তু এখানে মিডল অর্ডারে নেমে যথেষ্ট ভালো ব্যাটিং করেন। মাত্র ৩৮ বলে ৭৪ রানের দারুণ ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ৫ টা বড় ৬ এর মার ছিল। আ এখানে হচ্ছে একটা 6 ছিল তার হচ্ছে অক্সফোর্ড ব্যাটেলকে যেটা মেরেছিলেন ১২৯ মিটার, সেটা কিন্তু একটা জায়ান্ট 6 ছিল। আমার কাছে মনে হয় বিগত ৮-১০ বছরের মধ্যে টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল অল ওভার দা ইন্টারন্যাশনাল ম্যাচ মিলিয়ে হয়তোবা এটাই সবচাইতে বড় ৬ এর রেকর্ড। কারণ ১২৯ মিটার ৬ আপনি হয়তোবা ২-১ বছরে একবারই দেখতে পাবেন। এর আগের ম্যাচে কিন্তু মিচেল মার্শও ১২৪ মিটারের ৬ মেরেছিল। এতেই বোঝা যায় যে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা আসলে কিরকম পাওয়ারফুল। এর এখানে হচ্ছে টিম ডেভিডকে ভালো সঙ্গ দেন হচ্ছে এখানে মার্কোস স্টোয়নিস। স্টোয়নিসও কিন্তু ৩৯ বলে ৬৪ রানের দুর্দান্ত একটা নক খেলে। ভারতের হয়ে বোলিং এ এখানে হচ্ছে ৩ টা উইকেট নেন আর্শদীপ সিং। ৪ ওভারে কিন্তু তিনি ৩৪ রানে ৩ উইকেট নেন এবং এই কারণে পরে প্লেয়ার অফ দ্য ম্যাচও নির্বাচিত হন। ১৮৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিন্তু টিম ইন্ডিয়ার ব্যাটিংটাও আ আ উদ্বোধনী জুটিটাও খুব বেশি ভালো হয়নি। যদিও ভালো শুরু এনে দেন এখানে হচ্ছে তাদের অভিষেক শর্মা মাত্র ১৬ বলে কিন্তু ২৫ রানের ইনিংস খেলেন, যেখানে ২ টা ৬ এর পাশাপাশি ২ টা ৪ এর মারও ছিল। ভয়ংকর এই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন নাথান এলিস। নাথান এলিস কিন্তু এখানে ২ উদ্বোধনী ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন। শুভমান গিলও ১৫ রানের বেশি করতে পারেনি। আ দলীয় ক্যাপ্টেন এখানে হচ্ছে সূর্যকুমার যাদব ১১ বলে ২৪ রানের ঝড়ো নক খেলে আউট হয়ে যান। নাথান এলিস কিন্তু ৩ উইকেটের দেখা পান এই ম্যাচটাতে। পরবর্তীতে শেষের দিকে কিন্তু ওয়াশিংটন সুন্দর আসলে অলরাউন্ডার একটা নক খেলেন। ২৩ বলে ৪৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ৪ টা বিগ সিক্স এর মারও ছিল। জিতেশ শর্মা কিন্তু এই ম্যাচে সুযোগ পেয়ে যথেষ্ট ভালো ব্যাটিং করেন। ১৩ বলে ২৪ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার হয়ে কিন্তু এখানে নাথান এলিস ৩ উইকেট দেখা পান। যদিও সেটা কিন্তু যথেষ্ট ছিল না। অন্য বোলাররা কিন্তু ১ম টি-টোয়েন্টিতে ভালো বল করলেও এই ম্যাচে কিন্তু লাইন লেন্থ খুঁজে পাচ্ছিল না। এইজন্য কিন্তু ইন্ডিয়া আ জয় দিয়ে এই ম্যাচটা শেষ করলো। এখনো কিন্তু এই সিরিজে আরো ২ টা টি-টোয়েন্টি বাকি। কারণ একটা কিন্তু বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। এইজন্য লাস্ট ২ টা ম্যাচ অনুষ্ঠিত হবে হচ্ছে ৬ এবং হচ্ছে ৮ই নভেম্বর। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।